আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে ঢাকা টু ইন্ডিয়া। হঠাৎ করে গাইজ একটা কাজের জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে হয়ে এয়ারপোর্টে যাচ্ছি। এখন বাজে প্রায় সকাল 6:30। সো অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে। আমার ফ্লাইটটা ছিল ঢাকা থেকে 10:30টায়, তো একটু আগেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে এলাম। এখানে ফ্লাইটটা হয়ে গেছে গাইস। সেখানে কিছু ক্লিপ নিচ্ছিলাম, অনেক নাইস ওয়েদারটা ছিল। এখানে আমরা নামার পরে গাইজ এখানে একটা প্রবলেম হয়েছিল, যার জন্য আমরা আবার একটু এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। এরপরে আবার আমাদেরকে ফ্লাইট দিবে। সো ইউএস বাংলাতে আমরা বাইরে বৃষ্টির কারণে ওখানে বাস চলে এসেছে। এই যে এখন আমরা বাসে করে ওইখানে যাব। প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে। আর সো এখান থেকে জানানো হয়েছে যে আমরা একটু পরেই ফ্লাইটটা হবে। আপাতত আমরা এয়ারপোর্টেই আছি, ওইখানে করব। তো এখানে দেখতে পাচ্ছেন যাত্রীরা সবাই বাসে উঠতেছে বিমানবন্দরে যাওয়ার জন্য ঢাকা। সো দেখতে পাচ্ছেন গাই সবাই উঠতেছে একজন করে। অনেক বৃষ্টি, মানে বাসা থেকে বের হয়েছি বৃষ্টিতে, এসেও দেখি বৃষ্টি হচ্ছে, মানে কন্টিনিউ বৃষ্টির মধ্যে মানে ছিলাম, ভিজে 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 ভিজে। তো গাড়ি বিমান ওই রকম যাচ্ছিল। ভালোই লাগছে, অবশ্যই ভালো লাগছে। তারপর গাই যেখানে এসে প্রায় 2.5 ঘন্টার মতো সময় ছিল, তো ভাবলাম কিছু একটা খাই, যেহেতু অনেক ঘুম পাচ্ছিল, রাতে ঘুমাইনি। সেখানে একটা রেস্টুরেন্ট আসলাম, এসে কিছু খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করে ভাবলাম তারপর যাব। তারপর 11:30টার দিকে এই তো একটু বাহিরে ঘোরাঘুরির পরে 11:30টার দিকে চলে গেছি ওইখানে আমাদের ফ্লাইটের যে গেইটে চলে গেলাম। যাওয়ার পরে গাইজ এই যে আর ক্লিপ নিতে পারছিলাম না, টায়ার্ড ছিলাম অনেক বেশি। সো এখানে 2 ঘন্টা 40 মিনিট প্রায় আমরা করে এখানে অবশেষে আসলাম ইন্ডিয়াতে। এই যে দেখেন ইন্ডিয়ার বিমানবন্দর, অনেক বিউটিফুল, অনেক সুন্দর গাইজ ওদের বিমানবন্দরগুলো, মানে ইউরোপের মতো, মানে হাই সিকিউরিটি বা নাইস, অনেক সুন্দর। আমার তো অনেক ভালো লেগেছে। তো এখানে আমাদের বিমানের মধ্যে দেখা হয়েছিল, আমাদের উমরা হজ করা যাত্রীদেরকে পেয়ে গেছিলাম গাইস ওদের। সো এখানে আমরা এই তো মাঝে মাঝে ক্লিপ কিছু মিক্স হয়ে গেছে গাইস, আপনারা এটাকে মানিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এই তো এখন বলি গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লিপটা, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বিমানবন্দরের ক্লিপ। কি বলবো গাইজ, আপনারা যারা গিয়েছেন তো দেখছেন, যারা যাননি ওদের জন্য বলছি, আমার ওই গাইজদের জন্য। মানে আমাদের ঢাকার যে বিমানবন্দরটা অ্যাকচুয়ালি ওটার 4-5টা মিলিয়ে ওদের একটা বিমানবন্দর, যেটা দিল্লিতে, নিউ দিল্লিতে আমরা ইন্দিরা গান্ধীতে গিয়েছিলাম। এত বড়, মানে আমি অনেকক্ষণ আমরা মানে বিমানটা ল্যান্ড করার পরে চলতেছে, মানে মনে হচ্ছে আমরা গাড়ি দিয়ে বিশ্ব রোডে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি ওই রকম। পরে ভাবলাম একটা ক্লিপ নিয়ে আমার গাইজদেরকে দেখাবো। সো এই যে দেখতে পাচ্ছেন চলতেছে, আমরা কিন্তু পিছনে আরও অনেক সময় ছিলাম এভাবে। সো এই যে রানিং যাইতেছে, ওই যে দেখতে পাচ্ছেন ডান পাশে, ওইটাই অ্যাকচুয়ালি বিমানবন্দর গাইজ। এই যে দেখেন অনেকগুলো বিমান। আমাদের বিমানবন্দরে আসলে হয় কি, দেখা যায় 4-5টা বিমান দেখা যায়, বা বেশি হলে 6টা বা 7টা, কিন্তু ওদের ওখানে গাইজ 50টার উপরে হবে বিমান। মানে এত বড়, মানে জায়গায় 2-3 সেকেন্ড পরে বিমান, 5-6 সেকেন্ড পরে একটি বিমান, মানে এইরকম।
ওই যে দেখতে পাচ্ছি এয়ার ইন্ডিয়া ওদের মানে সব থেকে বড় যে বিমান এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ওগুলাতে যাতায়াত করে সবাই। হাই কোয়ালিটির বড় বিমান, অনেক বড়। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের যে বিমানবন্দরটা, ওইটা থেকে অনেক বড় ওদের বিমানগুলা। এই যে দেখতে পাচ্ছেন গাইজ, অনেক প্রচুর। এই তো চলতেছে আর অবাক হচ্ছিলাম, এত বড় বিমানবন্দর দিল্লিতে, না জানি ওদের মুম্বাইতে বা আরো বড় বড় রাষ্ট্রগুলাতে বড় বড় যে ওদের কি বলে ওইটাকে আসলে, মানে না জানি কীরকম হবে। তারপরেই তো গাইজ আমরা মানে যাচ্ছে আর এখানে ল্যান্ড করার 15 মিনিট আগে গাইজ আমি লিটারালি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার কানের ব্যথায়। তারপর আসলে ল্যান্ড করার পর আমার এই যে এয়ারপোর্টের ভিতরে গিয়ে যে একটা টেনশন, দৌড়াদৌড়িতে আবার ব্যথাটা সারছে, কিন্তু অনেক কষ্ট। আমি লিটারালি ভিডিও করতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, এমন পেন ছিল হঠাৎ করেই। আসলে আমার বিজনেস ক্লাস ছিল আমার, ওখানে নিচে যে আমার যে বাতাসটা একটু সময়ের জন্য চোখ লাগছিল, তো বাতাসটা এসে কানের মধ্যে মানে একদম ঘুরপাক, অবস্থা খারাপ, পানি অলরেডি বের হচ্ছিল, এমন ব্যথা গাইছে। তারপরে এই যে দেখেন চলতেছে, এগুলো চিন্তা করেন কত বড় ওদের বিমানবন্দরগুলা, প্রচুর বিমান। ওই যে 2টা বিমান ওখানে স্টপ করে, এখানে একটা, এই বিমানটা ওদের সব থেকে বড় বিমান। ওই যে একটা ফ্লাইট হয়েছে একটার এই মুহূর্তে, আর একটা এইখানে, মানে কি বলবো গাইস, কোনো ওদের আগামাতা কিছু নাই, অনেক বড়। তো ফাইনালি আমরা এখানে স্টপ হবে, ওই যে দেখছেন পাচ্ছেন গাইস গ্লাস, ওই দিকে করে আমরা আসলে ভিতরে যাব বিমানের। দেখতেই পারবেন আমরা কিভাবে যাই, দেখবেন অবশ্যই। আর ওই জায়গায় যে একটা দেখতে পাচ্ছেন না বিমানবন্দরের ভিতরে, মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আসলে এটা একটা রোড, কিন্তু আসলে এই গাড়িগুলা ওই বিমানের ভিতরেরই, এক এক দরকারে আসা যাওয়া করে। কিন্তু আমি 1 মিনিটের জন্য ভাবছিলাম যে আসলে ওটা রোড নাকি, কোথায় এই বিমানবন্দরটা। আসলে আমরা সবাই অনেক এনজয় করছি। সো এখন ওই আমিও নেমে পড়ছি, ব্যাগগুলা গুছাচ্ছি, সবাই নামছে, অপেক্ষা করছি নাম্বার, দেখতেই পারবো। তারপরেই তো এয়ারপোর্টের ভিতরে কার্যক্রম শেষ করে এই যে আমার একটা ছোট ভাই ছিল আমাদেরকে পিক আপ করার জন্য, ওই আসছে। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছে। এই যে এখন দেখবেন আমাদের গাড়ি চলে আসবে, ট্যাক্সি। তো উঠে পরে আমরা হোটেলের জন্য চলে যাব, যে কাজে এসেছি ওইটার জন্য ইনশাল্লাহ। তারপরে এই যে ওদের রাস্তাগুলা গাইজ অনেক সুন্দর, আমি অন্য কোনো ভিডিওতে তো আপনাদের দেখাবো। মানে ওদের এক পাশে গাড়ি আসে আর এক পাশে গাড়ি যায়, নো রিস্ক, ড্রাইভার রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে, ফোন দেখছে, খুবই তো অন্য ভিডিওতে কথা হবে গাইজ, ভালো থাকবেন সবাই।